বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই বর্তমান দেশের হালচাল অনুসারে তো কিছু কথা বলতেই হচ্ছে। কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ অভ্যুত্থান। এই দুইটাই যে ভুয়া মিথ্যা, এটা কেউ বুঝতে চাচ্ছে না। খোদ যারা ঘটাইছে তারা তো আপনার আন্তর্জাতিক মহলে জাতিসংঘে নিজেরাই বলছে, যারা 4 বছর ধরে চেষ্টা করে এই খুন খারাপের এই কাজটা করছে। এদের ভিতর হিজবুত তাহরি, ওই যেটা মাস্টার মাইন্ড যাকে পরিচয় করা দিয়েছিল, এরা জামাত ইসলামের একটা সন্ত্রাসী গ্রুপ, এবং সেনাবাহিনী থেকে বিতাড়িত কিছু অফিসার যারা আপনার জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত, এরা মিলে 4 বছর ধরে চেষ্টা করছে শেখ হাসিনাকে গুলি করার। আপনারা ভালো করে জেনে দেখেন, সেদিন গণভবন পর্যন্ত এদের স্নাইপার পৌঁছে যায়। ওই স্নাইপারের উপর নির্দেশ ছিল শেখ হাসিনার মাথায় মধ্যে গুলি করে দেওয়ার, কিন্তু সেই সুযোগ আল্লাহ তাআলা এদেরকে দেয়নি। হাওভার তাকে এখান থেকে শিফট করে আপনার জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ভারতে পৌঁছায় দেওয়া হয়েছে। আর দেশের ওটাইতে পালাই গেছে। পালাই কেমনে যেমন পালাই গেলে তো গাড়ি চালাই গেছে। ওই যে মাসুদ কামাল সাহেব বলে সাংবাদিক, যারা অনলাইনে সরকার সাংবাদিক, আপনার খালিদ মহিউদ্দিন, আপনার ওই আরও কয়েকজন মিলে যারা সবসময় অনলাইনে সোচ্চার, তারা কি একটা ভেবে দেখছেন যে ডক্টর ইউনূসের একটা কলিজার মানে প্রতিশোধ নেওয়ার জন্য তার 4 বছর ধরে ক্ষয় খরচা করে এই কাজটা করছে। আর আমরা বলি কেউ বিপ্লব, কেউ গণ অভ্যুত্থান। কোনো অভ্যুত্থান এটা কিলিং মিশন। এটা আজকে কিল করে এরা একটা দল করার চেষ্টা করতেছে। ওই দলটা করে কোনোরকম জামাত ইসলাম দেশপ্রেমিক দেখেন না, এখনকার দেশপ্রেমিক ওরা যৌথ করে একটা নাম কাগজটা নির্বাচন দিবে, আর এই দিয়ে ওরা বলবে যে ওরা জিতে গেছে। আর কেউ আওয়ামী লীগও নাই, বিএনপি নাই, কোনো পার্টি নেই। এই স্বাধীনতার এই অবস্থা আজকে এরা প্রোক্লামেশন দিবে। কোনো বিপ্লবের, কোনো গণঅভ্যুত্থানের প্রোক্লামেশন লাগে নাকি? কারো সংবিধান নষ্ট করতে হয় নাকি? তাকায় দেখুন ইরানের দিকে 1979 সালে বিপ্লব হয়, সেখানে আপনার ইসলাম কায়েম হয়েছে, ইসলামিক শাসনতন্ত্র কায়েম হয়েছে। ওদের তো কোনো প্রোক্লামেশন লাগে না, এদের প্রোক্লামেশন লাগে। কারণ এরা ওই যে মুক্তিযোদ্ধার গায়ে জুতা মালা করে দিচ্ছে, তারপর সচিবালয়ের নিজেরাই আগুন দেয়। এইগুলো আপনার ধামাচাপা দেওয়ার জন্য এরা এখন প্রোক্লামেশন। এরা জানে এরা সংবিধানকে কবর দেবে। এরা জানে এই সংবিধান থাকলে, বাংলাদেশের শাসনতন্ত্র থাকলে, টুমুরে যে কেউ গভর্নমেন্ট আসলে এদের ফাঁসি হবে। এই ফাঁসি থেকে বাঁচার জন্য এরা এই কাজ করতেছে। অথচ আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ সচেতন মানুষ আমরা নাক কান বুঝে আমরা চুপ করে বসে আছি। আমার মতে, আমি যতটুকু বুঝছি, আমার সোচ যেটুকু বলে, আজকেই পারলে এই ইউনূসের ঘাড় ধরে এখান থেকে বের করে দেওয়া হবে। ওই ঘাড় ধরে একে দ্বীপান্তর করা হবে। এই বিয়াদব যে বাংলাদেশের দুঃখী মেহনতি মা বোনদের টাকা রক্ত শোষণ করে ইসরায়েলকে মুসলমান নিধনের জন্য টাকা দিতে পারে 100 কোটি। এরপর আমরা আশা করি কিসের দেশে শান্তি করবে আর কিসের দেশে ভোট দিবে, কিসের এই জন্য আজ পর্যন্ত সে ভোট ব্যাপারে চুপচাপ আগাইতে আছে। সংস্কার কিসের সংস্কার করবে? 626 কোটি টাকার সেই ট্যাক্স মুক্ত করেছে, নিজের সমস্ত মুক্ত করে নিজের সংস্কার করে ওকে এটা মানুষের জাত করে ওর গালে ওর জুতা দিয়ে পিটানো চুদির বেটারে। ও কিসের এই করবে দেশের শান্তি অর্থনৈতিক বিকাশ করে? ও তো নোবেলটা নিচে শয়তানি করে, বেয়াদবি করে, বাংলার মেহনতি দুঃখী মানুষ মা বোনদের ইজ্জত বিক্রি করে নোবেলটা নিচে। ও আবার কি যেন কোনো লেখাপড়া জানে? ওই ছাগলের বাচ্চা তো লেখাপড়াও জানে না। আমাদের উচিত হবে বাঙালি জাতি মিলে ওটা ঘাট ধরে ওটা ঘাট লাথি দিয়ে বাইর করে দেওয়া। আমাদের সবারই বুঝ পয়দা হোক, নাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব একেবারে হুমকির মুখে। আমাদের সবাই একটা শুভ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।